KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে স্টেডিয়াম বুলেটিন ইডেন গার্ডেন্স থেকেই। আগামীকাল এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল এর উদ্বোধন এবং আজকে মনে হচ্ছে যেন পঞ্চমীর সন্ধ্যা। আমার সঙ্গে রয়েছেন গৌতম ভট্টাচার্য, কলকাতা টিভির যুগ্ম সম্পাদক। গৌতম দা, একটা খবর, মানে আজকে একটা খবর মোটামুটি এই মুহূর্তে ট্রেন্ডিং এবং এটা ট্রেন্ডিং থাকবে। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সির ব্যাটনটা তুলে দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়ের দিকে। আপনি এটাতে কি প্রথম প্রতিক্রিয়া কি আপনার? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে এতজন রিপোর্টার কেউ এই খবরটা পেল না এবং ধোনি এটা খুব চান যে মিডিয়াকে ফাঁকি দিয়ে আসল খবরগুলো আড়াল করে রাখতে, চিরকাল, আজকে থেকে নয়। এটাতেও তিনি সফল হলেন এবং উনি কিন্তু একটা হিন্ট দিয়েছিলেন যে কিছু চমক অপেক্ষা আছে, কেউ কিন্তু সেই চমকটা বার করতে পারলো না। একদমই। এবং এটাও কথা যে যেটা উঠছে, যে কথাটা সেটা হচ্ছে যে ঋতুরাজ গায়কোয়াড় কেন? রবীন্দ্র জাদেজা ছিলেন, অবশ্যই রবীন্দ্র জাদেজাকে আগেও দেওয়া হয়েছিল ক্যাপ্টেন্সি, তিনি খুব একটা সফল হননি। তবে তাও একটা প্রশ্ন বারবার উঠছে যে গত আইপিএল ফাইনালের শেষ ওভারে যিনি ম্যাচ জয়ের নায়ক, তাকে বঞ্চিত করে কেন ঋতুরাজ গায়কোয়াড়? কারণ 2022-এ ধোনি এর আগে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, তখন জাডেজাই ক্যাপ্টেন হয়েছিলেন। ক্যাপ্টেন হয়ে তিনি একেবারেই ভালো ফল করতে পারেননি, শোচনীয় রেজাল্ট হয়েছিল। সেবার 9th হয়ে শেষ করে সিএসকে, ধোনি পরের দিকে ক্যাপ্টেন্সি করেন। সেই জন্য জাডেজাকে আর সুযোগ দেওয়া হলো না। সামনের দিকে ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে ধোনি নিজেও বিভিন্ন সময়ে সিএসকে ম্যানেজমেন্টকে বলেছেন যে তিনি তার মধ্যে একটা অধিনায়কত্বের ছোঁয়া দেখেছেন। সুরেশ রায়নাও একই কথা বলেছেন। সেই জন্য ঋতুরাজ গায়কোয়াড়কে বেছে নেওয়া হলো। ধোনি থাকতে থাকতে তাকে গ্রুম করবেন। কিন্তু আমার মনে হচ্ছে যে ধোনি হয়তো টুর্নামেন্টে আমরা তাকে কিপিং করতে হয়তো দেখবো, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও উনি হয়তো ব্যাটসম্যান হিসেবে নিজে না খেলে হয়তো অন্যকে এগিয়ে দিতে পারেন একটা কোনো স্টেজে, এবং তখন ওকে হয়তো আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখবো। একদম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে কোনো ম্যাচে, আমি বলছি না সব ম্যাচে, হয়তো কোনো ম্যাচে। কারণ ধোনি এমন একজন মানুষ যিনি নানান রকম এক্সপেরিমেন্ট পছন্দ করেন এবং স্পেশালি মনে রাখতে হবে 42 বছর বয়সে খেলছেন। সিকে নাইডু 63-তে টেস্ট ম্যাচ রঞ্জি খেলেছেন, কিন্তু 42-এ আইপিএল খেলা আর কখনো হবে কি না আমি জানি না। এবং উইকেট কিপিং করা, তো সেখানে আফটারঅল মানুষ মহেন্দ্র সিং ধোনি রিফ্লেক্সে স্লো হচ্ছে, চেহারা নানান রকম চোট আঘাত রয়েছে। কাজে কোথাও কোনো ম্যাচে আমার তো মনে হয় ধোনি হয়তো ফুল খেলবেন না, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন একটা হাফ। একদমই। এবং এটাও গুঞ্জন শুরু হয়েছে, মহেন্দ্র সিং ধোনি নিজে বলেন যে মে পল দো পল কি শায়ার হু। মহেন্দ্র সিং ধোনির কি তাহলে এটাই শেষ আইপিএল, গৌতম দা? অ্যাবসলিউটলি এটাই শেষ আইপিএল। ধোনি যদি এরপরে খেলেন, হয়তো এক আধটা ম্যাচে কোনোদিন সিএসকে প্রয়োজন হলো খেলতে নামলেন, খুব সংকটজনক পরিস্থিতি, সেটাকে হিসেবের মধ্যে ধরা উচিত নয়। এটাই মহেন্দ্র সিং ধোনির অবিসংবাদীভাবে শেষ আইপিএল, এবং আমার তো মনে হয় টানা আইপিএলও চলবে কিনা আমি জানি না। একদমই। এবং সেই জন্য হয়তো পুরনো স্মৃতি রোমন্থন করাচ্ছেন নিজেই মহেন্দ্র সিং ধোনি। সেই লং হেয়ার স্টাইল এবং তার বন্ধু পরমজিৎ সিং এর সেই দোকান, প্রাইম স্পোর্টস এর দোকানের সেই স্টিকার লাগিয়ে খেলতে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। তাই অপেক্ষায় থাকবো আর কি চমক দেন একদম জীবনের, ক্রিকেট জীবনের একদম গধূলি বেলায় মহেন্দ্র সিং ধোনি। আর 48 ঘন্টা পর কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, এই ক্রিকেটের নন্দন কাননে একদিকে অবশ্যই প্যাট কামিন্স এবং অপরদিকে গৌতম গম্ভীর, অবশ্যই মেন্টর হিসেবে। তবে গৌতম গম্ভীরের উপস্থিতিটা এতটাই তীব্র যে গৌতম গম্ভীরকে আমরা প্রথম থেকেই গম্ভীর ভার্সেস প্যাট কামিন্স এই ট্যাগ হিসেবেই আলোচনা করতে চাই। গৌতম দা, কিভাবে দেখছেন? আমি প্রথমে বলবো যে আমাদের সিনিয়র ক্যামেরা পার্সন তিনি যদি একটু মাঠটা দেখান, যে দুটো টিম ট্রেনিং করছে, কেকেআর আর ওদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাহলে অনেক ছবিটা আরো পরিষ্কার হবে আমাদের স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের কাছে, যে দুটো টিম একই সঙ্গে ট্রেন করছে। মাঝখানে আমরা দেখলাম যে ওদিক থেকে মায়াঙ্ক আগরওয়াল এগিয়ে এসে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে কথা বললেন। প্রসঙ্গত আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ার এবারের টুর্নামেন্টে ওকে নিয়ে কেউ কোনো কথা বলছে না। ভেঙ্কটেশ আয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। সেবারে মিচেল স্টার্ককে দেখছিলাম প্রচুর পরপর বল করে যাচ্ছিলেন বিভিন্ন নেটে, কখনো রাসেলকে, কখনো মনীষ পান্ডেকে, দেখেই বোঝা যাচ্ছে একটা প্রেশারে আছেন। মনে রাখতে হবে মিচেল স্টার্কের এক একটা ডেলিভারির দাম 6.5 লাখ টাকা, এক একটা ডেলিভারি ইকুইভ্যালেন্ট টু 6.5 লাখ টাকা। এই প্রেশারটা নেওয়া কিন্তু তার পক্ষেও সহজ নয়। একেবারে মিচেল স্টার্ক, যিনি নাকি
24,75,00,000 টাকায় তাকে নেওয়া হয়েছে এবং তিনি অবশ্যই তিনিও বলছেন যে আমি হয়তো যোগ্য, সেই জন্যই হয়তো এই দামটা পেয়েছি। তবে অবশ্যই মাঠে কথা হবে। মিচেল স্টার্ক প্র্যাকটিস ম্যাচ খেলেছেন এবং সেখানে কিন্তু কিছুটা বাউন্স এবং সুইং পাচ্ছেন এই ইডেনের উইকেটে। গৌতম দা, ইডেনের উইকেট কিভাবে প্রেডিক্ট করছেন? আমি তা আরেকটা কথা বলতে চাই জয়জ্যোতি, যে এই খেলাটা কবে হবে? 23শে মার্চ। 19শে নভেম্বর রাত্রিরে যে তিনজন ভারতের জাতীয় শত্রু ছিলেন, একজন নাম মিচেল স্টার্ক, যাকে শুরুতে খেলা নিয়ে ভারতের সমস্যা হচ্ছিল, একজন প্যাট কামিন্স ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার, আর তৃতীয় জন ট্রাভিস হেড, যিনি প্রায় যাকে ভারতবর্ষে জল্লাদ মনে হয়েছিল, যেদিন ওইরকম মারকুটে ইনিংসে নিয়ে গেলেন। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ভারত বিধ্বস্ত হয়ে গেছে। সেই লোকটি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে এসেছেন। প্যাট কামিন্স তিনি ওই দিকে, এদিকে গৌতম গম্ভীর, তুমি যেটা বললে গম্ভীর আসা, একটা জোশ এসছে কেকেআর টিমে। কিন্তু 19শে নভেম্বরের ব্যথাটা এখনো কোথাও জানো মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, এদের দেখলে আজও মনে হয়, ভারতবর্ষীর আজও মনে হবে, যদিও এটা কমপ্লিটলি অন্য ফরম্যাট এবং খেলার ধরনের, এখানে জাতীয় তো টিম তো নাগরিকত্বের উপর হচ্ছে না, টিমটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সো আলাদা। আর মিচেল স্টার্ককে দেখে আবার বলছি যে মিচেল স্টার্ক খুব ক্রুশিয়াল, কারণ সেরকম কোনো বিকল্প সেকেন্ড বা থার্ড পেসার নেই কেকেআর এর। আমি শুধু বলবো যে কেকেআর এ এত সব নতুন মুখ, যে নতুন মুখদের স্টার হওয়ার একটা সুযোগ কিন্তু এই আইপিএল এ কেকেআর এর রয়েছে। যেমন রিঙ্কু সিং, কেউ ভাবেইনি যে রিঙ্কু সিং এত বড় স্টার হয়ে যাবেন, তেমনি কেকেআর এর টিমে অনেকে আছেন, সাকিব হাসান, রাদারফোর্ড, এরা কে অনেকের সুযোগ পাবেন, কে স্টার হতে পারবেন। সল্ট, যিনি ওপেন করবেন জেসন রায়ের বদলে, হয়তো আমার ধারণা গুরবাজকে না খেলিয়ে হয়তো ওকে খেলাতে হতে পারে, উনিও উইকেট কিপার ব্যাটসম্যান। কেকেআর আইদার কেকেআর টিমটা যেহেতু হেভি ওয়েট নয় সাফার করবে, অথবা এই অ্যাপারেন্টলি লাইট ওয়েট টিমে এমন কোন স্টার তৈরি হবে যে হয়তো যশস্বী জয়সওয়াল কিংবা জুয়েলের মতো কিংবা সরফরাজ খানের মতো এই টিমটাকে আলো দেবে। কেকেআর সমর্থকরা আশা করবেন যে টেস্ট ক্রিকেটে যেরকম নবাগতরা ভারতকে আলো দিয়েছে, তেমনি কেকেআর এর যে নবাগতরা তারাও শাহরুখের টিমকে টানবেন টুর্নামেন্ট জুড়ে। একেবারে কলকাতা নাইট রাইডার্সের দিকে চোখ থাকবে এবং যেটা গৌতম দা বললেন অলরেডি, যে ক্রিকেটারকে তারকা করার মঞ্চই আইপিএল। রিঙ্কু সিং গতবারের আইপিএল এ 5টি 6 পরপর 5টি 6 মেরে তারকা হয়েছেন এবং অবশ্যই এই আইপিএলও নতুন কোন তারকার জন্ম হবে কেকেআর জার্সিতে, এইটুকু আশা রাখি। তবে আগামী যে ম্যাচ, কলকাতা নাইট রাইডার্সের যে আগামী ম্যাচ, যে প্রথম ম্যাচ তারা যাত্রা শুরু করছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখছেন? আমি কলকাতাকে সামান্য এগিয়ে রাখছি। সানরাইজার্স বলে অন্য কোনো টিম হলে কলকাতাকে এগিয়ে রাখতাম না। খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যাচের প্রথম 10 ওভার কিরকম হয়, কারণ তুমি দেখবে টেস্ট সিরিজে বলা হয় যে সেটা 4 টেস্ট ম্যাচ সিরিজ হতে পারে, 3 টেস্ট ম্যাচ সিরিজ হতে পারে। প্রথম দিনের প্রথম টেস্টের প্রথম 2 ঘন্টা ফার্স্ট সেশনটা কিরম যাবে তার উপরে পুরো সিরিজের আবহাওয়া নির্ভর করে। নিশ্চয়ই প্রচুর ব্যতিক্রম হয়, এবারই তো আমরা দেখলাম ইংল্যান্ড ফার্স্ট টেস্ট ম্যাচ জিতে গিয়ে হারলো, কিন্তু সাধারণভাবে ধরা হয় আমার কোথাও মনে হয় প্রথম 10 ওভার কেকেআর বল করুক বা ব্যাট করুক, ওই 10 ওভারটা খুব ক্রুশিয়াল। আমি আজকে ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলছিলাম, উনিও একমত যে প্রথম 10 ওভার কেকেআর এর জন্য খুব ক্রুশিয়াল। যেহেতু বিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের কখনো নামেই রোদ্দুর আছে কিন্তু রোদ্দুর ওঠে না টিমটায়, তারা যেহেতু আছে, একবার অ্যাডাম গিলক্রিস্ট রোদ্দুর এনেছিলেন, এছাড়া কোনো রোদ্দুরের গল্প নেই। সেই জন্য কেকেআর এর সুবিধা, এটা প্রায় লাকি ড্র, এই ম্যাচটা কেকেআর এর জেতা উচিত। একেবারে এখানে একটা প্রশ্ন জাস্ট, নীতিশ রানা দুদিন আগে বলেছেন যে ডেথ ওভারে কাকে দিয়ে বল করাবো, গত মরশুমে কিন্তু এটা আমাকে ভাবাচ্ছিল এবং অভাব বোধ করছিলাম। মিচেল স্টার্ক সেই অভাব কি পূরণ করবে? নিশ্চয়ই পূরণ করবে। মিচেল স্টার্ককে সেটার জন্য আনা হয়েছে, কিন্তু একা মিচেল স্টার্ক পূরণ করতে পারবেন কিনা জানি না। আমার এখনো মনে হয় কেকেআর নিলামে বেশ কয়েকটা ভুল করেছে, অনেকগুলো লোককে নেওয়া যেত, কিন্তু তারা মিচেল স্টার্কের জন্য এত টাকা রেখে দিয়েছিল যে বাকিদের বেস্ট প্রাইজে কিনেছে, বাকিদের রাচিন রবীন্দ্রের মতো ক্রিকেটারের জন্য তারা যায়নি। সো আমি জানি না যে এটা কেকেআর যে এক্সপেরিমেন্টটা করেছে সেই এক্সপেরিমেন্টটা সফল হবে কি হবে না। যে কোনো সমর্থক যখন একটা কোনো টিমের সঙ্গে একাত্ম হয়ে যান, তখন তার খারাপ আশঙ্কাটাই প্রথম হয় যে কিছু খারাপ হবে না। তো আশা করা যাক যে প্রথম ম্যাচে কেকেআর এমনই একটা সূর্যোদয় দেখাবে যে সেই মোমেন্টামটাই নিয়ে যাবে। আমি বলবো কেকেআর বিরাট আশার কথা যে গৌতম গম্ভীর আছেন, তিনি প্রতি একটা মানে চার্জড হয়ে এসছেন এবং একটা মিশন নিয়ে এসছেন যে হয় এসপার নয় ওসপার। এইটা হয়তো টিমকে হেল্প করবে, নাকি গম্ভীর সিরিজের শেষে বলবেন ডাটা চচ্চড়ি দিয়ে বিরিয়ানি হয় না। আমি জানি না কোনটা হবে।
একেবারেই দেখা যাক কি হয়। 48 ঘন্টা পর ইডেনের আকাশে সূর্যোদয় কোন দলের হয়, কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ, সেদিকে অবশ্যই চোখ থাকবে। অনেক ধন্যবাদ গৌতম দা। আর এখানেই শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন। চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিনে। আইপিএল চোখ পরে থাকবে, তুমি আগে বলো কে জিতবে। আমি তো কলকাতা নাইট রাইডার্সই বলবো, কারণ মনে হচ্ছে কিছু একটা হবে। গম্ভীরকে দেখে আমারও জোশ চলে এসেছে, সেই 2012 2014 একটা ফ্ল্যাশব্যাক হোক 2024-এ। জার্সি পরে আসবে, দেখা যাক, অনেক চমক থাকবে স্টেডিয়াম বুলেটিনে। তাই এখন কিছু রিভিল করছি না, আপাতত এই পঞ্চমীর সন্ধ্যাটা এনজয় করছি গৌতম দার সঙ্গে ইডেন গার্ডেন্সে। আর সব রকম চমক অপেক্ষা করছে স্টেডিয়াম বুলেটিনে, তাই চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিনে। স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ত রয়েছে, সেখানে পঞ্চমীকে সপ্তমী করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই অ্যানাউন্সমেন্টটা 7 দিন আগেও উনি করতে পারতেন। ধোনি বিং ধোনি ঠিক এমন একটা সময় অ্যানাউন্সমেন্টটা করেছেন যে পুরো আইপিএল এর পুরো ফোকাসটা চলে গেছে এই ডিসিশনটার উপরে। ইউজুয়ালি একটা টিম 10-15 দিন আগে করতে পারে, এটা 1 মাস আগে করতে পারে। এটাই ধোনি চমক। একদমই, মানে আইপিএল এ প্রথম বল পড়ার আগেই, এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম বল পড়ার আগেই ধোনি কিন্তু জমেই দিয়েছেন আইপিএল। তাই সঙ্গে থাকুন আমাদের, এবং চমক আমাদের তরফ থেকেও থাকবে।